একটা সাংবিধানিক কমিশনের মাধ্যমে যাতে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়া হয়। সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে আমাদের ঐকমত্যে আসা দরকার। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করছি। বিশেষভাবে আমরা বলবো 2014 সালের যে তামাশাপূর্ণ নির্বাচন হয়েছিল, নির্বাচনের আগেই যেখানে 153 জনকে নির্বাচিত ঘোষণা করে তারা সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিয়েছিল, এই পৃথিবীর ইতিহাসে দেখা যায়নি। তারপর থেকে আমরা এই প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আমরা সেইখান থেকে বলে এসেছিলাম যে একটা সাংবিধানিক কমিশনের মাধ্যমে যাতে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়া হয়। আমরা এটাও বলেছিলাম যে সাংবিধানিক কমিশন সরকারি দল, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয় করতে হবে। এই ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের পরে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তাদের উদ্যোগে যে কমিশনগুলো গঠিত হয়েছে, এখন ঐকমত্য কমিশন, তারা এই প্রস্তাব নিয়ে এসছেন। এই প্রস্তাবকে তারা গ্রহণ করেছেন এবং এটার নাম দিয়েছেন ন্যাশনাল কনস্টিটিউশনাল কমিশন কিংবা জাতীয় সাংবিধানিক কমিশন কাউন্সিল। এই জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ নিয়োগের কথা তারা বলেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা বলেছি প্রথমত এই নীতিগতভাবে আমরা একমত যে এই সাংবিধানিক কমিশনের মাধ্যমেই নিয়োগ হতে হবে। 2 নম্বর হচ্ছে সাংবিধানিক কমিশনের গঠন কি হবে সেটা আলাপ আলোচনা এখনো চলছে। সিদ্ধান্ত তো আসা দরকার যে নীতিগতভাবে সাংবিধানিক কমিশনের মাধ্যমে এই নিয়োগগুলো হবে কিনা, সেই বিষয়ে এখনো পুরো ঐকমত্য হয়নি। আমরা আলাপ আলোচনা করছি। আমরা বলেছি যে অনুরোধ করেছি যে এই আলোচনা আজকেই শেষ না করে এই আলোচনা প্রয়োজনে আরও সময় নিয়ে করা দরকার, কেননা রাষ্ট্রের অত্যন্ত এই প্রশ্নকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। কাজেই এই বিষয়ে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে আমাদের ঐকমত্যে আসা দরকার। 2 হচ্ছে এর গঠন কি হবে সেটা নিয়ে তাদের যে প্রস্তাব, সে নিয়ে বিভিন্ন মত আছে, সেটা নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব। অনেকেই বলেছেন রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে এর বাইরে রাখার, সেই বিষয়গুলো আলোচনার মধ্যে আছে। 3য়, কোন প্রতিষ্ঠান এর আওতাভুক্ত হবে।